কুরবানি করবেন কার জন্য? আমরা সবাই কিন্তু কুরবানি করি, কুরবানি দেই, কিন্তু এই কুরবানিটা হবে একমাত্র কার জন্য? আমার ভাইগণ বন্ধুগণ, আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাউসারে বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি, আপনি বলে দেন, ফাসল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং আপনি আপনার রবের জন্য কোরবানি করুন। নামাজটা হবে আপনার রবের জন্য, কোরবানিটাও হবে আপনার রবের জন্য। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা কোরবানি করি বিভিন্ন কারণে, যার কারণে কিন্তু আমাদের কোরবানিগুলো কবুল হয় না। আদম আলাইহিস সালামের জামানায় তার যে দুইজন সন্তান কোরবানি দিয়েছিলেন, একজনেরটা কবুল হয়েছে, যারটা কবুল হয়েছে আসমান থেকে আগুন এসে তারটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আর যার কোরবানিটা কবুল হয় নাই তারটা ওই অবস্থায় পড়েছিল। আমরা যে কোরবানি করি আল্লাহর জন্য করি, নাকি মাংস খাওয়ার জন্য করি, নাকি মানুষকে দেখানোর জন্য করি, নাকি মানুষের কাছ থেকে নাম ধাম কামানোর জন্য করি? ওই জামানায় যদি ওটা হতো, তাহলে আমাদের কোরবানিগুলাও কবুল হতো কি হতো না? আসমান থেকে আগুন এসে যখন জ্বালিয়ে দিত, তখন বোঝা যেত কার নিয়তটা ঠিক আছে আর কার নিয়তটা ঠিক নাই। আমরাও আজকে কুরবানি করি, কিন্তু অনেকেই বিভিন্ন উদ্দেশ্যে কুরবানি করে, কিন্তু আমাদের কুরবানিগুলো হওয়া লাগবে কার জন্য? আল্লাহর জন্য। কোনো মানুষ যদি অন্য কারণে যদি কোরবানি করে, আল্লাহর জন্য যদি কোরবানি না করে, আল্লাহর কসম করে বলতেছি, ওই কোরবানিটা আমার আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। কোনো মানুষ যদি সম্পদের ভয়ে মনটাকে ছোট করে, সংকীর্ণ মনা হয়, যদি কোরবানি যদি করে, ওই কোরবানিটা আল্লাহ তাআলা কখনো কবুল করে না। কারণ আপনি আমি যেটা আল্লাহর জন্য কোরবানি করি, আমার আল্লাহ বললেন, আমি ওটার রক্ত নেই না, মাংস নেই না, আমি আল্লাহ শুধু তোমাদের কলবগুলো দেখি, তোমাদের হৃদয়গুলো দেখি, তোমরা কার জন্য কোরবানি করো। এই কারণে রব্বুল আলামিন সূরাতুল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি আল্লাহ গ্রহণ করি না কুরবানির পশুর মাংস, কুরবানির পশুর রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আমি আল্লাহ দেখি শুধু তোমাদের হৃদয়ের তাকওয়াগুলো। তোমরা কার জন্য কুরবানি করো, কিসের জন্য কুরবানি করো, কি পাওয়ার জন্য কুরবানি করো, কার ভয়ে তোমরা কুরবানি করো? সম্পদকে বাঁচানোর জন্য, নাকি মানুষের কাছে সম্পদশালী হিসাবে পরিচিত হওয়ার জন্য, নাকি মাংস খাওয়ার জন্য, নাকি মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য? কিসের জন্য কুরবানি করো? আল্লাহ বললেন, তোমাদের কুরবানির রক্তও নেই না, মাংসও নেই না, আমি আল্লাহ শুধু তোমাদের হৃদয়ের তাকওয়াগুলো দেখি, তোমরা কিসের জন্য কুরবানি দাও। তাহলে আমরা যে কুরবানি দেব, এই কুরবানিগুলো হবে শুধু একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম পালনের জন্য। আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম পালনের জন্য আমরা কুরবানিগুলো করব। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষের কাছ থেকে এই কুরবানির প্রতিদান পাওয়ার জন্য নয়। এই কুরবানির প্রতিদানটা আমরা একমাত্র নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই কারণে আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদের হৃদয়ের তাকওয়াগুলো শুধু দেখি। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন কাবিল বলল, আমি তোমারে হত্যা করব, কারণ তোমারটা কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই, আমি তোমারে হত্যা করে ফেলবো। আদম আলাইহিস সালামের বড় সন্তান হাবিল তখন বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তার কোরবানিটাই কবুল করে, যার কোরবানিটা শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। এই কোরবানি করা হলো আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কুরবানি যারা করে, আল্লাহর ভয়ে যারা কুরবানি করে, রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ শুধু তাদের কুরবানিটাকেই কবুল করে নেই। সুবহানাল্লাহ। এই কারণে আমরা কুরবানি করব আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। এরপরে হাদিস শরীফের, মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসে বিশ্বনবী ইসলাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বিশ্বনবী ইসলাম বললেন, এই কারণে আল্লাহ তাআলা তোমাদের লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারার দিকে তাকান না,
ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকে তাকান না, আল্লাহ তোমাদের চেহারার দিকেও তাকান না, আল্লাহ তোমাদের সম্পদের দিকেও তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ শুধু তোমাদের অন্তরগুলোর দিকে তাকায়। ওয়া আমালিকুম, এবং তোমাদের কর্মগুলোর দিকে তাকায়। তোমরা যে কর্মগুলো করো, এই কর্মগুলো কার জন্য করো, তোমাদের অন্তরে কি চলছে, আল্লাহ শুধু এগুলোই দেখে। তাছাড়া আল্লাহ কুরবানির রক্ত গ্রহণ করেন না, মাংসও নেন না, তার কাছে কোনো কিছুই যায় না। কারণ কুরবানি করি আল্লাহর জন্য, তো আল্লাহকে তো কুরবানির সব কিছু দেওয়া দরকার, কিন্তু আল্লাহ তো কিছুই নেয় না। শুধু কি দেখে? বান্দার হৃদয়ে তাকওয়া, বান্দার হৃদয়ে কার ভয় আছে, বান্দা কার জন্য কুরবানি করে, আল্লাহ শুধু এটাই দেখে। এই কারণে আমাদেরকে খালেজ দিলে, খালেজ মানে একনিষ্ঠভাবে সাক্ষ্য দিতে হবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুল আলামিন বললেন, ও নবীজি আপনি বলুন, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মরণ একমাত্র সব কিছু হলো কার জন্য। এইরকম আমরা যখন সাক্ষ্য দিতে পারবো যে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একমাত্র হবে আল্লাহর জন্য, তাহলে সাথে সাথে ওই কুরবানিটাকে কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা যারা আল্লাহর জন্য কুরবানি দিতে পারবো না, আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পারবো না, ওই কুরবানিগুলো আল্লাহর কাছে কখনো গ্রহণীয় হবে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দান করেন বলে আমিন।